মোবিল চেঞ্জ করার পরে বিকেলে কোথাও যে ভাবলাম যে কোথাও বসে একটু বা দাঁড়িয়ে একটু ভিডিও করি, কারণ ইউজার ভিউয়ার্সরা অনেক কমেন্ট করছিলেন, সেগুলোর একটু রিপ্লাই ভিডিও করি, তো কয়েকটা করলাম। তারপরে একটু সময় আসতে ভাবলাম যে একটু হাইওয়েতেও রাইড করে দেখি, যদিও পুলিশের জন্য ভয় লাগে যদি পুলিশ ধরে ফেলে, বাট তারপরেও হচ্ছে আসলাম। আচ্ছা, টানাটানি করতে হয় হাইওয়েতে, আসলে টানাটানি করতে হয়, এটা একটা সমস্যা। হ্যাঁ, কারণ পিছন থেকে হচ্ছে এসে কেউ যদি আমাকে হর্ন দেয়, আমার মেজাজটা গরম হয়ে যায়, আমার মনে হয় এটা সবারই মেজাজ গরম হয়। তারপরেও আমি এরকম একটা বাইক চালাইতেছি, আর আপনাকে হচ্ছে কেউ পিছন থেকে এসে হর্ন দিবে, এটা 4 ভালভের একটা ইঞ্জিনের বাইক আপনি চালাতেছেন, পিছন থেকে কেউ এসে হর্ন দিবে, ডুয়াল চ্যানেল এবিএস এর বাইক চালাচ্ছেন। হ্যাঁ, মানে একটা ফিচার সমৃদ্ধ বাইক, কিন্তু দামে কম, দামে কম বলতে দামে ন্যায্য দাম এটা আমাদের কাছে মনে হচ্ছে। সো যাই হোক, মানে বাইক আমাদের কাছে ভালো, আমাদের এই বাইক, এই বাইক আমি চালাচ্ছি আর অন্য কেউ ওভারটেক করবে, খারাপ লাগে তাই না? তো চলে আসলাম সবাইকে ছেড়ে। কত তো চালাচ্ছি, 65 না? আচ্ছা, কে জানি বলছিল যে আরপিএম মোটামুটি 6000-এর নিচে চালাইলে ব্রেকিং পিরিয়ডের সমস্যা নাই। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আমার ক্যামেরাটা একটু কাত হয়ে আছে, ক্যামেরাটা একটু সোজা করলে মনে হয় ভালো হইতো, বা কতটুকু সোজা হইলো আমি জানি না, আমি নিজে একটু বাঁকা হয়ে চালাচ্ছি, যাতে আপনাদের ভিউটা ভালো আসে। যাই হোক, একটু ভিউ ইয়ে হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন জিনিসটা। আচ্ছা, আমি মোটামুটি যতটুকু চালানো যায় দেখি, সামনে গিয়ে আমাদের মোড় আছে, শাকপাড়ার মোড়, ওখানে গিয়ে হয়তো আমি ঘন্টা নিয়ে নিব। ওকে, সো মোবিল চেঞ্জ করার পরে হাইওয়ে রাইডে এসে এখন কিন্তু মানে এই গাড়ির আমি দেখতেছি যে যখন ফিক্সড গিয়ারে থাকতেছে গাড়ি, তখন ইঞ্জিনের সাউন্ডটা শুনে একটু মজা লাগতেছে, বাট এবং হাইওয়েতে মেবি হচ্ছে আপনার অন্য সাউন্ডগুলো অতটা কানে আসে না, হ্যাঁ। কিন্তু নর্মালি যখন আমরা শহরের রাস্তায় 2, 3, 4 নাম্বার গিয়ারে গাড়ি থাকে, তখন না গাড়ির সাউন্ডটা একদম ভালো লাগে না, বাট এখন ভালো লাগতেছে। আর যেহেতু মোবিল চেঞ্জ করার পরে হচ্ছে এটা করতেছি, তো এখন মনে হয় আরেকটু ভালো লাগতেছে। এই যে ভাইয়েরা বাস লাভার, তারা বাসের ভিডিও করে, এই যে বাসের ভিডিও করতেছে সেই, থ্যাংক ইউ। তারা বাসের ভিডিও করে, খুবই ভালো লাগে, মানে ও সরি, ভালো লাগে বলতে হ্যাঁ, মানে অনেকের আমি দেখছি খুব ভালো ভিউ হয়, মানে এই ভিডিওগুলো করে তাদের ভিউ অনেক ভালোই। বাস লাভার বা এই টাইপের, এটার জন্য খুব বেশি কোনো সেট আপও কিন্তু লাগে না। কী লাগে এটার জন্য? লাগে হচ্ছে একটা ফোন, মোটামুটি মানে ফোন, এবং তারা তো এখন ক্যাপকাট দিয়ে অনেক ক্র্যাক ট্র্যাক আছে, সেগুলো দিয়ে হচ্ছে এই করে। আচ্ছা, সামনে একটা মনোটন যাচ্ছে, আমার মনে হয় যে মানে কোনো গাড়ি সামনে গেলে আসলে খারাপ লাগে, মানে আমি তো বুঝি না, আমার বয়স হয়ে গেছে, বাট এখনও মনে হয় যে একটু যে বাচ্চা মেয়েগুলো যায় না, আমার মনে হচ্ছে আমি তাকে ওভারটেক করি, বাট আসলে এটা তো ঠিক না, ব্রেকিং পিরিয়ড চলতেছে। আচ্ছা, না করে ভালো হবে, যেহেতু এই ভিডিও তো অনেকেই দেখবে, তো তারা যদি দেখে যে রেকলেস ড্রাইভিং করতেছে, এটা তো ঠিক না। অলরেডি 60-এর উপরে যাওয়াই ঠিক না, তারপর আমি যদি আবার ওনাকে ধরতে যাই 70-80-তে চালাই, জিনিসটা কেমন হয়ে যায়, সো দরকার নাই। ভালো লাগতেছে যে সূর্য ডোবা দেখতেছি সামনে, দেখতে পাচ্ছেন যে ওই যে সূর্যটা ডুবতেছে, বাইক চালাচ্ছে হাইওয়েতে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। পছন্দের একটা বাইক, হাইওয়েতে চালাচ্ছি এরকম একটা বিকেলের সময়ে। এই জিনিসগুলো না একটা সময় আহ, অসম্ভব মনে হতো, যে কবে একটা বাইক কবে কিনবো, কবে এভাবে চালাবো, হ্যাঁ, অন্যদের বাইক দেখলে। বাট থ্যাঙ্কস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন, বাইক কেনার তৌফিক দিয়েছেন, বিকেলবেলা ঘোরার সুযোগ দিয়েছেন, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। ও মাই গড, আমি কি 80-তে চালাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলা ভুলে যাই, বুঝছেন? এটা হচ্ছে ইয়া, আমি না ভুলে যাই, দেখেন আমি 80-তে চালাচ্ছিলাম। ও মাই গড, অথচ আমার এর উপর চালানো যাবে না।
এই কিছু ফ্লাইওভার হয়ে খুবই ভালো হয়েছে। এই ফ্লাইওভারগুলা থাকার কারণে এখন এই জ্যামগুলো নাই, নাহলে এই রোডগুলোতে কী হতো, আমাদের নিচ দিয়ে আসতে হতো। তো তখন ওই দিক দিয়ে যে রাস্তাটা, ওই দিকে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে মানে কী বলে, এটা একটা চার মাথা হয়ে যেত। তো চার রাস্তা মিলিত হলে তো সেখানে জানেন যে সেটা ট্রাফিক মেনটেন করা, প্রত্যেকটা গাড়িকে যাওয়ার সুযোগ করে দেয়, তো জ্যাম লেগে যেত স্বাভাবিকভাবে। বাট এখন এইটুকু মাঝে মনে হয় 5-6টা ফ্লাইওভার আছে, মানে আমাদের এই শাকপালা থেকে মাটিডালি পর্যন্ত এখানে 5-6টা, মোকামতলা পর্যন্ত সব মিলে মনে হয় 10-12টা হবে। সেই যে 10-12টা ফ্লাইওভার, এগুলো আমাদের জন্য খুব ভালো হয়েছে। এবং রংপুর থেকে ঢাকাগামী যে যানবাহনগুলো আছে অন্যান্য, সবার জন্য অনেক ভালো। এই জ্যামগুলো এখন আর পড়ে না। বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে আমি কি দিয়ে ভিডিও করি, আমার ভিডিও সেট আপ কী। আমার ভিডিও সেট আপ বললে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আর ভিডিও সেট আপ হচ্ছে একটা স্যামসাং S24 আপনারা ইতে দেখতে পারবেন কিনা, যদি আপনাদের লুকিং গ্লাসে দেখায় তাহলে হয়তো দেখতে পারবেন। এই যে দেখেন, আমার এটা S24, ঠিক আছে, এটা S24। সো আমি এখনও অ্যাকশন 5 প্রো, যেটা ডিজাই অ্যাকশন 5 প্রো, এটা এখনও কিনে নাই, বাট হয়তো কিনবো ইনশাল্লাহ, দোয়া করবেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে মাত্র যেহেতু আমি মোটর ব্লগিং শুরু করতেছি, এখনই সব কিছু মানে করাটা কেমন হয়ে যায়, মানে শুরু করাটা, মানে সব কিছু মানে একদম আমি ডিজে মাইক মেনে নিলাম ভালো সাউন্ডের জন্য, আপনারা যখন বলছেন। বাট আমার এই ফোন দিয়েও আমি বিশ্বাস করি যে মোটামুটি ভালো ভিডিও আসতেছে। সো কেন আমি এখনই সব নিয়ে নেব? আমি হয়তো বা নিয়েই নিতাম, বাট আমার যে বড় ভাই শামীম ভাই, আমার যে অ্যাডভাইজার, উনি আমাকে বলতেছে যে দরকার নাই, এখন সব কিছু এখনই লাগবে না ওইভাবে। সো এই জন্য এখনই নিচ্ছি না, বাট হ্যাঁ হয়তো বা ভেরি সুন বা নিয়ার ফিউচারে আমি নিয়ে নিব। কিন্তু আমার মনে হয় যে মোটো ব্লগিংয়ের জন্য আপনার প্রথমের দিকে যদি খুব বেশি ইনভেস্ট করার না থাকে, ইচ্ছা না থাকে, আপনি শুধু এরকম একটা ফোন দিয়ে করতে পারেন। আর হ্যাঁ, আমি এটা চিন মাউন্ট দিছি এখানে, হয়তো আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে একটা চিন মাউন্ট আছে, এই যে এটা হচ্ছে হলো আপনার 300 না 400 টাকা দিয়ে নেওয়া হয়েছে আর কি। তো এই একটা মাইক নিতে পারেন, কারণ সাউন্ড রেকর্ডটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সাউন্ড রেকর্ড ছাড়া তো ভাই কেমন সম্ভব বলেন, সাউন্ড রেকর্ড ছাড়া সম্ভব না। আমি একটু চেক করতেছি আমার হেলমেটে যে মাইক্রোফোনটা লাগানো আছে, এটা খুব বেশি করে লাগানো হয় নাই, প্ল্যানিং করে লাগানো হয় নাই। তো এটা কি পড়ে গেল কিনা আবার, কারণ ভাই এটা পড়ে গেলেই 16,500 টাকা মনে হয় নিচে এটার দাম। একটা পড়ে গেলে তো অলমোস্ট হাফ চলে গেল। সো ইউটার্ন নিব এখন, কারণ আমি ডান দিকে যাব, ওইদিকে হচ্ছে আজিজুল্লাহ কলেজ। আমি ওই সামনে গিয়ে ইউটার্ন নিব, সামনে গিয়ে একটু ডান দিকে ঢুকে যাব, বাম দিকে ঢুকে ফ্লাইওভারের ওই যে ফ্লাইওভারের নিচ দিয়ে বের হয়ে তারপরে যে এই রাস্তা দিয়ে আমি আজিজুল্লাহ কলেজে যাব, ওখানে গিয়ে একটু ভিডিও করব যদি সময় সুযোগ থাকে। সময় সুযোগের কথা কেন বলতেছি, কারণ হচ্ছে অলরেডি এখন সূর্য ডুবন্ত অবস্থায়। তো এই ডুবন্ত অবস্থাতে আচ্ছা কিছু তো নাই না, ডুবন্ত অবস্থায় লাইট কম থাকে, আর লাইট কমে তো ভিডিও অতটা ভালো হয় না। যদিও থ্যাঙ্কস টু স্যামসাং S24 আলট্রা, এটাতে লো লাইটও মোটামুটি ভিডিও আসে, কিন্তু একদম লাইট না থাকলে তখন ভিডিও তেমন ভালো আসে না। যেমন রাতের ভিডিওগুলো অতটা ভালো হয় না, বা ধরনের লো লাইট যে সন্ধ্যার আজান দিচ্ছে তখন মোটামুটি ভালো আসে, সমস্যা না। আমার পিছনে একটা মনোটন আছে, আমি মনোটন দেখে না ভয় পাই, কারণ যারা মনোটন চালায় আমার কাছে মনে হয় যে এই লোকগুলা
একটু বেশি হচ্ছে কি বলে উগ্র। উগ্র বলতে মানে আমার মনে হয় তারা একটু ভালো বাইক চালায়, ভালো বলতে তারা একটু অ্যাগ্রেসিভ বাইক চালায় এরকম মনে হয়। আমি খারাপ ওয়ার্ড বললাম না, কারণ ওই ছাপরি ওয়ার্ডটা আমার মধ্যেও যাইতো, কারণ আমি নিজেও অনেক সময় অ্যাগ্রেসিভ চালাইতাম, তো এই আর কি। তবে এই স্যামসাং S24 দিয়ে যখন আমি ভিডিও করতেছি অ্যাকশন 5 না ইউজ করে, এটা দিয়ে যখন আমি কাজ চালাচ্ছি, মোটামুটি স্যামসাং S24 ফোনটা কিন্তু একটা মানে ওয়েট আছে, এটা সম্ভবত 300 গ্রামের, আমার মনে হয় 300 গ্রামের আশেপাশে হবে হয়তো বা। এরকম একটা জিনিস হেলমেটে লাগিয়ে যখন আমি করতেছি না, আমার মোটামুটি নেকটা ব্যথা, ঘাড় মানে গলা ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে। মনে হচ্ছে যে হাফ কেজি কিছু একটা আমি আমার গলায় বেঁধে ঘুরতেছি হেলমেটে, এরকম লাগতেছে। সো আমার মনে হয় যে এইটার জন্য ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, সব ভালো, কিন্তু শুধুমাত্র এই যে ওয়েটের কারণে, শুধুমাত্র এই ওয়েটের কারণে মনে হয় ইয়ে করতে পারবো না আমি, এটা বেশি দিন আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ এত ওয়েট ভাই নিয়ে মনে হয় না পারা যাবে। আর আমি ঝামেলা জিনিসটা পছন্দ করি না। আর S24 একটু বড়ও লাগে। S24 হচ্ছে মোটামুটি যখন আমি এই যে হেলমেটে লাগিয়ে ঘুরতেছি তখন মানুষ অনেক বেশি তাকিয়ে থাকে, ঠিক আছে। আজকে মোবাইল কিনতে যখন গেলাম তখন এটা পরে আমি দোকানে গেছি, সবাই দিকে তাকিয়ে আছে, তো নিজেকে তখন একটু লাগে। এমনিতেই আমি নতুন মানুষ ভাই, তার ভিতরে যখন সবাই এভাবে তাকায় থাকবে তখন মানে খুবই মফিজ মফিজ লাগে নিজেকে। আর এমনিতেই তো ভাই আমরা একটু ইনসিকিউরিটিতে ভুগি, আমরা বলতে আমি সব কিছু নিয়ে আমার একটু ইনসিকিউর লাগে, মনে হয় যে আমি কোনো কিছুতে হয়তো বা অতটা মানে অ্যানাফ না, কম মনে হয় নিজেকে। সেটা পড়াশোনা থেকে শুরু করে সব জায়গাতে মনে হয় আমার স্কিল কম, হ্যাঁ মানে সব কিছুতে আমার কাছে এটা নিজেকে লো ফিল হয়। তো সেই জায়গা থেকে আমি এরকম একটা জিনিস, সবাই যেহেতু অ্যাকশন 5 দিয়ে ভিডিও করে, হ্যাঁ বা মানে অ্যাকশন ক্যামেরা দিয়ে, আর আমি করতেছি এরকম একটা ফোন দিয়ে, তখন জিনিসটা কিন্তু খারাপ লাগে, সবাই তাকায় থাকে। হ্যাঁ, সেই জন্য আমি জানি না কতদিন আমি এটা কন্টিনিউ করব, মানে এই স্যামসাং S24 দিয়ে ভিডিও করাটা। হয়তো ভেরি সুন আমি দেখবেন হঠাৎ করে অ্যাকশন 5 কিনে ফেলছি, অ্যাকশন 5 Pro। কারণ এই জিনিসটা লাইট ওয়েট, এটা স্যামসাংয়ের মতো এতটা ওয়েট না, স্যামসাংয়ের মতো এতটা ওয়েট না। আচ্ছা আমি মানে এই দিক দিয়ে ঢুকবো, আমি ভুল করছি, ভুলে গেছি। আমি মোটামুটি যে সামনে 3 মাথা দিয়ে ঢুকেই তো অভ্যাস, তো তো যার কারণে আমি ভুলে গেছি যে আমাকে ডান দিকে ঢোকা লাগবে। আমি নিতে দেখতেছি যে ফাঁকা আছে কিনা, ফাঁকা আছে রাস্তা। ওরে গাড়িটা মাত্র আমি যখন মোবিল চেঞ্জ করে আসলাম তখন ওই বেচারা কিন্তু গাড়িটা আমার ধুয়ে দিছে, ধুয়ে দিছে বলতে পরিষ্কার করে দিছে সুন্দর করে। আর আমি এখন আবার এই কাদার মধ্যে চলে আসলাম। ওই দিক দিয়ে ভালো রাস্তা ছিল, বাট আমার কাছে মনে হইলো যে এই দিক দিয়ে একটু তাড়াতাড়ি হবে, এই জন্য আমি কাদার মধ্যে চলে আসলাম। বাট হ্যাঁ, একটু আস্তে যাইতে হবে, আমার মনে হয় যে একটু আস্তে রাইড করলে একটু কাদাটা কম লাগবে। কিন্তু দেখি এটুকু একটু আস্তে রাইড করে গাড়িটার পানিগুলো একটু ঝরায় ফেলি, তাহলে যদি একটু আমার কাদাটা কম লাগে আর কি। পিছনে কিছু গাড়ি চলে যাচ্ছে, তারা চলে যাক। স্যামসাং S24 দিয়ে যখন এই ভিডিওগুলো করতেছি আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগতেছে। আমার যখন এটা একদম ফেসের সামনে তো ক্যামেরাটা, আমি দেখতে পারতেছি, আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিডিওটার যে শার্পনেস বলেন, কালার বলেন, খুব ভালো আসতেছে। মানে বাস্তবে চোখের দেখার থেকেও মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগতেছে, মানে এই সবুজটাকে একটু বেশি সবুজ করে ফেলছে, যেটা দেখতে পারফেক্ট লাগতেছে, ঠিক আছে। কিন্তু এই যে ফোনটার ওয়েট, এটা আমার মানে এইটাকে অনেক নিচু করে ফেলতেছে, আমাকে জোর করে মাথা উঁচু করে রাখা লাগতেছে।
মানে ফোনের ওয়েটটা আমি মাথা দিয়ে বহন করতেছি, ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে আছে এখন। আচ্ছা, আমি এই যে ঘুরতেছি, আমি শামীম ভাই হচ্ছে ইবনে সিনাতে, উনি আমাকে বলছিল বা আমি ওনাকে বলছিলাম যে ভাই আপনি হচ্ছে কাজ শেষ করে আমাকে কল দিয়ে না, হয়তো ভাইদের আপনাকে পিক করবো অথবা আমরা কোথায় মিট করবো পরে, মানে আমি বলছিলাম যে ওনাকে ক্যাম্পাসে আসতে। কিন্তু পরে আমি যে বাইক চালাচ্ছি আর আমার ফোন মেবি সাইলেন্ট করা আছে, মানে যে ফোনটা পকেটে আছে, সেকেন্ডারি ফোন যেটা, মানে সরি ওইটাই প্রাইমারি ফোন, আর যেটা ভিডিও করতেছি এটা তো এটাই সেকেন্ডারি। সো ওনার উনি আমার মনে হচ্ছে যে উনি ইতিমধ্যে আমাকে রিচ করছে, বাট আমি হয়তো বা নোটিফিকেশনটা বুঝতে পারি নাই। সো এটা এখন একটু চেক করতে হবে। সো আমি এখন একটু এখানে ঢুকবো। ওয়াও, সুন্দর তো। আরে জোস জোস জোস। কি অবস্থা ভাই? চিনবেন কেমনে? হেলমেট পরে আছি ভাই। দেখি একটু সামনে ভাইয়ের চেক করে। না,